নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাতলা মাছ আলু দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করে কাতলা মাছ রান্নার জন্য নিয়েছি এই যে 3.5 কিলো একটা ওজনের কাতলা মাছ। এটা আমাদের বাজার থেকে নিয়ে এসেছে দেশি কাতলা। এবার আমি কাতলা মাছটা কেটে নেব। কাটার জন্য এই যে এরকম একটা আমাদের বাড়িতে পেরেক পুঁতা কাঠের মাথায় মাথায় এই দিয়ে আঁশটেগুলো আগে ছাড়িয়ে নেব এরকমভাবে। মাছগুলো সব আঁশটেগুলো এই যে আমার ছাড়ানো হয়ে গেছে। এইগুলো দিয়ে খুব সুন্দর আঁশটে ছাড়ানো যায়। এগুলো আমরা বাড়িতেই বানিয়েছি। এবার মাছটা আমি কেটে দেখাবো। মাছটা অনেক বড় তো ওই জন্য আমি প্রথমে মধ্যিখান দিয়ে কেটে নেব। মাছটা এরকম এই যে আমি 3 ভাগ করে নিয়েছি, অনেক বড় তো ওই জন্য। এবার আমি মাছটা পিস পিস করে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুতে যাব। ধুয়ে এনে রান্নাঘরের দিকে যাব। মাছগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো কড়াইতেই দেবো, এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো না। দিয়ে দেব ধনে, দিয়ে দেব জিরে, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মশলাগুলো আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। প্রথমবার মাছগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার আমি মাছগুলো ভেজে নেব।
কেটে নিয়েছি। সব মাছগুলি আমি একেবারে রান্না করব না, অনেক মাছ তো। দ্বিতীয়বারের মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলি সব আমার এই যে ভাজা হয়ে গেছে এরকম। মাছের আলু দিয়ে মাছের ঝোলের জন্য এই যে আলুগুলো আমি এরকম বড় বড় কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি তুলে নেব। আলু ভাজা ওই তেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা আর জিরে ফোড়ন। লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নেব। দিয়ে দিয়েছি আলুগুলি দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব জল। জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নেব। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা বাটা, সব শেষে দিয়ে দেবো একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। নামানোর আগে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা দেওয়ার জন্য মাছের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের ঝোল দিয়ে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে দেখুন। একদম পরিবেশনের জন্য রেডি। কাতলা মাছের ঝোল আলু দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো। আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি পরিবেশনের জন্য। সবাই আমার পদ্ধতিতে একবার বাড়িতে হলেও রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি নতুন নিয়ে। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।